মল্লিকা অ্যান্ড ইউ আর ওয়াচিং কলকাতা ফুড ওয়ার্কস। সো লকডাউন তো হয়ে গেছে, আবার আমরা ঘরে বন্দি। তো এই লকডাউনে থাকাকালীন অনেকে তো অনেক কিছু মিস করছে, বাট আমি পার্সোনালি যে জিনিসটা মিস করছি দ্যাট ইজ ফুড। ইয়া, তো ঘরে তো রান্নাবান্না করে খাচ্ছি, কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? তাই ভাবলাম আজকে একটা চট করে অর্ডার করাই যাক। তো যখন এই কথাটা মাথায় এলো, ফার্স্ট যে জিনিসটা আমার মাথায় এলো সেটা কিন্তু বিরিয়ানি। সো ভাবলাম আজকে একটুখানি জমিয়ে একদম গরম গরম ধোয়া ওঠা গোদা গোদা আলুর সমেত একটা টেন্ডার মাংসের পিস সমেত বিরিয়ানি খাওয়াই যাক। তো আমি কিন্তু বিরিয়ানিটা অর্ডার প্লেস করে দিয়েছি। আর একটা কথা, কোথা থেকে করলাম, কত প্রাইস পড়লো, কি নিলাম, তো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে আমাদের কন্টেন্ট, বা তোমাদের কিছু সাজেশন থাকলো প্লিজ সেটাকে কমেন্ট বক্সে ড্রপ করে দাও। আমরা কিন্তু সেগুলো টেক কেয়ার করব। আর আমাদের চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে এক্ষুনি করার, পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না। তো খাবারটা আসুক, দেখা হচ্ছে খাবারের সাথে। তো বিরিয়ানি কিন্তু চলে এসেছে। তো আমি এখন এটাকে আস্তে করে প্লেটে ঢেলে নেব। কিন্তু আমি না অনেকক্ষণ ধরে গন্ধ শোকার চেষ্টা করছি, বাট এতটাই ভালোভাবে সিল করা গন্ধ কিন্তু নেই। তো ফার্স্ট অফ অল বলে দিই আমি বিরিয়ানিটা কোথা থেকে আনিয়েছি। আমি বিরিয়ানিটা আনিয়েছি বেহালার হাজি বিরিয়ানি থেকে। তোমরা অনেকেই ফ্যামিলিয়ার হবে রেস্টুরেন্টের সাথে। আর আমি কিন্তু এখানে বেসিক্যালি একটা কম্বো আনিয়েছি। তো এর মধ্যে রয়েছে এক প্লেট চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ কম্বো। ভাবতেই পারো মাটন কেন নেই, বিকজ আমি মাটন খাই না, তার জন্য আমি কেন আনাতে যাবো, রাইট? তো আমি এখন এটাকে ঢালি। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, তোমাদের প্যাকেজিংটা একবার দেখিয়ে দিই। খুব ভালো করে কিন্তু সিল করা, মানে এখানে ডাবল টেপ করা রয়েছে। তো এই দুটো ডাব্বা দিয়েছে বেশ, তো কোয়ান্টিটি ভালোই মনে হচ্ছে। এখন ঢালার পর বোঝা যাবে। তো ঢালি এবার, কান্ট ওয়েট। ফাইনালি কিন্তু খাবারটা আমি নিয়ে নিয়েছি। কি অপূর্ব যে একটা গন্ধ বেরোচ্ছে, আর বলে বোঝাতে পারবো না। আর ঢালতে ঢালতে তোমরা জিনিসটা দেখলে, এই গোদা আলুটা মানে যেটার এখনো ভগ্নাবিশেষ এখানে পড়ে রয়েছে, মানে আমি আলুটার পুরো না প্রেমে পড়ে গেছি, বিকজ আই লাভ আলু। আর বাঙালিরা তো বিরিয়ানিতে আলুটা অবভিয়াসলি পছন্দ করবেই করবে, সেখানে যদি এত বড় একটা আলু দেয়, মানে কি বলবো, সোনায় সোহাগা। তার মধ্যে এতটা রাইসের কোয়ান্টিটি দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার এই বড় থালাটা পুরো জুড়ে কিন্তু পুরো এতটা উঁচু করে রাইস রয়েছে, ঠিক আছে? সো সবকিছুই বৃথা যাবে যদি টেস্টটা বাজে হয়। তো এখন টেস্টটা করে দেখি। তো আগে একটু আলু দিয়ে শুধু শুধু রাইসটা খেয়ে দেখবো। ওয়াও, এক গালে মন ভরছে না, দাঁড়াও তারপর বলছি। ফার্স্ট আলুটার কথা বলি। এত বড় আলু হওয়া সত্ত্বেও মানে ভেতরে না পুরো একদম মানে ভর্তি ভর্তি মানে বিরিয়ানির ফ্লেভার ঢুকেছে। ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে, তোমরা দেখো একবার। এত বড় আলু, যার এখনো কিছুটা পার্ট এই দিকটায় মানে চালের মধ্যেই যে এখন এতটা পার্ট রয়েছে, সে আলুটা জাস্ট কিরম ভাবে মেল্ট হয়ে যাবে। দেখো দেখো, ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে আর ভীষণ সুন্দর কিন্তু ফ্লেভার ঢুকেছে। আর রাইসটার কথা বলি, রাইসটা দেখো প্রচন্ড কিন্তু ঝুরঝুরে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা জিনিস একটু অয়েলি দিকে রয়েছে বিরিয়ানিটা, একটু অয়েলি। যারা অয়েলি বিরিয়ানি পছন্দ করে না তাদের হয়তো মেবি ভালো নাও লাগতে পারে। আচ্ছা, গ্রেনগুলো দেখো, বেশ বড় বড় গ্রেন এবং ভালো কিন্তু ফ্র্যাগনেন্ট, এবং চালটা কিন্তু যতটা ঝুরঝুরে থাকার কিন্তু ততটাই রয়েছে। আর ভীষণ সুন্দর করে কিন্তু মশলার সাথে মিশেছে, যার ফলে কিন্তু ভীষণ ভালো টেস্ট দিচ্ছে। তবে একটাই ড্রব্যাকস আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু বেশি অয়েলি। যারা নাকি একটুখানি সেলফ কনসিয়াস বা যারা একটুখানি হালকা বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের মেবি হয়তো ভালো নাও লাগতে পারে, বাট টেস্ট ওয়াইজ কিন্তু ভীষণ ভালো। তো এবার কিন্তু চিকেনটা খেয়ে দেখবো। তো চিকেনের পিসটা আগে তোমাদের ভালো করে দেখাই। দেখতেই পাচ্ছ এরকম বড় সাইজের একটা পিস, ব্রেস্ট পিস দিয়েছে মেনলি। তো চিকেনটার কালার দেখে আমার যেটা মনে হচ্ছে যে চিকেনটা ফ্রাই খুব ভালো করে করা হয়েছে, জানি না কেন।
মানে কষানোর জন্য এরকম লাল হয় না বেসিক্যালি, এটা ফ্রাই করা হয়। তারপর চিকেনটা খুলে দেখি। ওকে, তোমার যে আমি যেটা এক্সপেক্ট করছিলাম না, যার জন্য আমি ফ্রাই জিনিসটা মেনশন করলাম, সেটা হচ্ছে চিকেনটাকে না একদম মানে ছাকা তেলে ভাজা হয়েছে, যার জন্য কি হচ্ছে চিকেনের ওপরটা ভীষণ হার্ড হয়ে গেছে। আর একেই এটা ব্রেস্ট পিস, সুতরাং এমনি ব্রেস্ট পিসের মানে মাংস একটু চিউই টাইপের হয়, একটু ফাইব্রাস হয় রাদার দ্যান থাই পিসেস আর লেগ পিসেস। তো এটা কিন্তু আমার একটু ড্রব্যাক লাগলো। এবার খেয়ে দেখি। এটার মধ্যে ফ্লেভার ঢুকেছে, নুন বা যে মশলার সাথে কষানো হয়েছে সবকিছু, কিন্তু এই আগে ফ্রাই করার জন্য ওপরের এক্সটেরিয়ারটা এতটা হার্ড হয়ে গেছে, মনে হচ্ছে যেন ওপরটা মনে হচ্ছে যেন রাবার চিবাচ্ছে, যেটা কিন্তু একদমই আমি মানে এনজয় করলাম না। বাট মানে খেতে ভালো, আর ভেতরে কিন্তু ভালো রকম ফ্লেভার ঢুকেছে। বাট এটা যদি না হতো আমার মনে হয় মানে এক্সপিরিয়েন্সটা কুড হ্যাভ বিন বেটার। এবার চাপটা খেয়ে দেখার পালা। একটা পিস তুলে নিলাম, একটু গ্রেভি নিয়ে নিলাম। তো ফার্স্ট একটু গ্রেভিটা দিয়ে আমি মেখে খেয়ে দেখবো যে কেমন লাগছে। ভীষণ সুন্দর চাপটা খেতে, একটু অয়েলি সাইডে, বাট চাপ অয়েলি সাইডে হবেই। তাছাড়া কিন্তু মানে একটা খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার পাচ্ছে, আর বাদামের মানে বাদাম আর পোস্ত যে বেটে দেওয়া হয়েছে তারও কিন্তু একটা রিচ টেস্ট পাচ্ছি। আচ্ছা, চিকেনের পিসগুলো তো তোমরা দেখলে, তাও একবার তোমাদের দেখিয়ে দিই। চিকেনের পিসগুলো এরকম সাইজের 2টো পিস দিয়েছে, যেটা কিন্তু ওখানে মেনশন করা ছিল না যে কমপক্ষে 2 পিস চিকেন থাকবে। তো এই চিকেনটা কিন্তু বেশ নরম, ঠিক আছে, আমি খুলতে গিয়ে সেটা বুঝলাম। এবার চিকেনটা দিয়ে রাইসটা খেয়ে দেখবো। চিকেনের পিসটা না আমি একটুখানি শুধু খেয়ে দেখবো যে ফ্লেভারটা কেমন লাগছে। অসাধারণ, ভীষণ টেন্ডার, ভালো রকম ভাবে মশলাটা ঢুকেছে ভেতরে, আর গ্রেভির ইটসেলফ এত ফ্র্যাগনেন্ট, এত ফ্লেভারফুল যে চিকেনটা কিন্তু আপসেই ফ্লেভারফুল হয়ে গেল। তো আমি পুরোটা শেষ করিনি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর, কিছু কথা বলার আছে। ওকে, সো খাওয়া কিন্তু আমার কমপ্লিট, ভীষণ ভালো খেলাম। তো কিছু কথা তোমাদের সাথে রয়েছে। ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি বলতেই ভুলে গেছি, এত বকবক করতে করতে আর খাওয়া এত মগ্ন ছিলাম, সেটা হচ্ছে প্রাইস কত নিয়েছে। তো ফুল কম্বোটার প্রাইস ছিল হচ্ছে 310 টাকা, মানে 1 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা চাপ, আর জোম্যাটো থেকে কিছু এদিক ওদিক যা অফার থাকে বেসিক্যালি সেটা দিয়ে পড়েছে হচ্ছে 222 টাকা। তবে একটা জিনিস, ওরা কিন্তু আমাকে বিল দেয়নি, জানি না কেন। ডেলিভারি কিন্তু একদম ঠিক টাইমে এসছে, মানে বেহালা আমার বাড়ি থেকে বেশ দূর, তো ওখান থেকে আসতে বেশ 8 ঘন্টা মতো সময় লেগেছে। তাও কিন্তু একটা জিনিস যেটা তোমাদের আমি ফার্স্টেও দেখালাম, যে বিরিয়ানি এবং চাপটা কিন্তু খুব ভালো করে প্যাক করা ছিল, যার জন্য কিন্তু স্পিলেজ হয়নি কোনো কারণে। এবং আমি অনেকক্ষণ এসি চালিয়ে এদিক ওদিক করে ফটো তুলতে তুলতে কিন্তু মানে এতটাই ভালো প্যাক ছিল, যার জন্য কিন্তু এতক্ষণ এসিতে থাকা সত্ত্বেও কিন্তু বিরিয়ানিটা সেরকম ঠান্ডা হয়নি, কিছুটা ঠান্ডা অবভিয়াসলি হয়েছে। আর এবার বলি প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি এবং কোয়ালিটি। সো ফার্স্ট যদি কোয়ান্টিটির কথা তোমাদের বলি, তোমরা দেখলে হিউজ কোয়ান্টিটি দিয়েছিল, মানে 222 টাকায় কিন্তু অ্যাজ ইট ইজ দুজনের, আমার মতো অ্যাপেটাইটেড দুজন, বা যদি সেরকম কেউ খেতে ভালোবাসো তাদের জন্য 1.5 জন আমি বলবো, ঠিক আছে। তার ড্রব্যাক যেটা আমি বলবো সেটা হচ্ছে ওই বিরিয়ানির চিকেনটা, যেটা কিনা একটু এক্সটেরিয়ারটা হার্ড হয়ে গেছিলো, যার জন্য কোথাও না কোথাও একটু জিনিসটাকে মানে এই জায়গা থেকে এই জায়গায় নামিয়ে এনেছে। বাট অল ওভার বলতে গেলে কিন্তু ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, মানে অনেকদিন পর খেলাম, ভীষণ ভালো লাগলো। আর তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতেই পারো, আর যদি অর্ডার করো তাহলে কিন্তু আমাদের কিন্তু সাথে ছবি শেয়ার করতে ভুলো না। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল আর ফেসবুক পেজের কিন্তু 2টো আইডি তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে, যদি ফলো না করা থাকে ঝটপট করো না, ওখানে কিন্তু ডেলি আপডেটস দেওয়া হয়। আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি করো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ডেফিনেটলি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কিন্তু নিচে কমেন্ট করতে ভুলো না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে, টিল দেন বাই বাই।